ড্রেসিং টেবিল আর বাথরুমের আয়নায় জেদি দাগ, কিছুতেই এই দাগ উঠাতে পারছো না, তার জন্য একটা ট্রিক অবশ্যই শিখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। অনেক সময় ড্রেসিং টেবিলের আয়না, বাথরুমের আয়নায় জেদি দাগ পড়ে যায়, কিছুতেই সেই দাগ তোলা যায় না। বাজার চলতি যেসব সলিউশন পাওয়া যায় সেগুলো দিয়ে ট্রাই করেও কিন্তু দাগ সহজে ওঠে না। আজকে তাই একটা ট্রিক শেখাবো, সেটা যদি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো দেখবে অনেক জেদি দাগও কিন্তু এই আয়না থেকে উঠে যাবে। এর জন্য তোমাদের একটা স্প্রে বটল নিতে হবে, তার অর্ধেকটা সাদা ভিনিগার নিয়ে নেবে আর অর্ধেকটা জল নেবে। এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে যদি একটু স্প্রে করে নাও আয়নায়, তারপর যে কোনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নাও, যে কোনো জেদি দাগ কিন্তু দূর হয়ে যাবে এই পদ্ধতিতে। এক্ষেত্রে লাইফ হ্যাক এক্সপার্টরা বলছেন কাপড় দিয়ে কিন্তু আয়নার আর্দ্রতা শোষণ করা কঠিন। এক্ষেত্রে যদি তোমরা একটু খবরের কাগজ দিয়ে আয়না পরিষ্কার করে নাও বা ঘষে নাও, আয়নায় থাকা আর্দ্রতা শোষণ করে নেবে, যার ফলে কাচ কিন্তু হয়ে উঠবে পরিষ্কার এবং চকচকে। দেখো, এখানে আমি পেপার দিয়ে আয়নাটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। অ্যালকোহলের সাহায্যেও কিন্তু তোমরা কাচ উজ্জ্বল এবং চকচকে করে নিতে পারো। যদি আয়নার উপর একটু অ্যালকোহল স্প্রে করে নাও, তারপর একটা মাইক্রোফাইবার যে কাপড়গুলো পাওয়া যায় সেটা দিয়ে মুছে নাও, দেখবে কিন্তু বেদাগ যেমন হয়েছে আয়না, তার পাশাপাশি উজ্জ্বল এবং চকচকও করছে। জল দিয়ে কাচ মোছার পরিবর্তে তোমরা যদি একটু ট্যালকম পাউডার ছিটিয়ে নাও আয়নায়, তারপর একটু কাপড় দিয়ে মুছে নাও, সেক্ষেত্রেও কিন্তু আয়নাতে থাকা দাগ অনেকটাই উঠে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু ট্যালকম পাউডার ছেটানোর পরে তোমরা কোনো হাত দেবে না আয়নায়। অনেক সময় কিন্তু তাতে কি হতে পারে, আঙুলের ছাপ পড়ে যেতে পারে আয়নায়। তাহলে আয়না পরিষ্কার করার ট্রিকগুলো যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।